অবশেষে ওমানের ভিসা চালু সহ মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত, মালয়েশিয়া, এমনকি ইউরোপের দেশ ইটালির এমপ্লয়মেন্ট ভিসা শীঘ্রই চালুর লক্ষ্যে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সকল দেশের রাষ্ট্রপ্রধানের সঙ্গে বৈঠক করবেন এবং ওই সকল দেশে সফর করার কথা রয়েছে। এমনকি বাংলাদেশের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলকে আদেশ দেওয়া হয়েছে যেন ঢাকায় অবস্থিত সকল দেশের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করেন। দীর্ঘ 1 বছরের বেশি সময় ধরে ওমানের কাজের ভিসা বন্ধ থাকায় বিপাকে পড়েছেন হাজারো বাংলাদেশি শ্রমিকরা। তবে পরবর্তীতে 12 ক্যাটাগরিতে ভিসা চালু করলেও বাংলাদেশিদের কোনো সুফল হয়নি। কারণ 12 ক্যাটাগরিতে ভিসা চালু করার ফলেও বাংলাদেশের কোনো শ্রমিক ওমানে প্রবেশ করতে পারেনি। কারণ কাজের ভিসা বন্ধ থাকায় ওমানে প্রবেশ বন্ধ ছিল। এজন্য ওমান সহ মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত, মালয়েশিয়া এবং ইউরোপের যে সকল দেশে বাংলাদেশের ওয়ার্ক পারমিট ভিসা বা এমপ্লয়মেন্ট ভিসা বন্ধ রয়েছে, ওই সকল দেশের ওয়ার্ক পারমিট ভিসা বা এমপ্লয়মেন্ট ভিসা চালুর লক্ষ্যে স্ব দেশের দূতাবাসের সঙ্গে বৈঠক করবেন বলে আমরা জানতে পেরেছি। এমনকি বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস দায়িত্ব গ্রহণ করার পর থেকে প্রবাসী শ্রমিকদের জন্য তিনি বিভিন্ন ধরনের সুনির্দিষ্ট সিদ্ধান্ত নিয়েছেন। এরই পরিপ্রেক্ষিতে গতকাল তিনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসী কল্যাণ ডেস্কের এমনকি প্রবাসী কল্যাণ লঞ্চের ব্যবস্থা করেছেন। প্রবাসী শ্রমিকদের বিশেষ সম্মাননার ব্যবস্থা করা হয়েছে। এমনকি আর্থিক বয়সে প্রবাসী বাংলাদেশি শ্রমিকদের অবসর ভাতা বা পেনশন সিস্টেম চালুরও ব্যবস্থা করেছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এরই পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের প্রবাসে যেতে 6 থেকে 7 লক্ষ টাকা খরচ হতো, এখন সেটা কমিয়ে আনা হয়েছে 80,000 বা 1 লক্ষ টাকার মধ্যে প্রবাসী বাংলাদেশি শ্রমিকরা মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশে যেন যেতে পারে, এজন্য কাজ করা হচ্ছে। এমনকি প্রবাসী বাংলাদেশি শ্রমিকদের ব্যাংক লোনের সুবিধা দেওয়া হচ্ছে। বিনা শর্তে বা বিনা সুদে 10 লক্ষ টাকা পর্যন্ত ঋণের ব্যবস্থা করবে বাংলাদেশ সরকার। এজন্য মধ্যপ্রাচ্যের দেশ ওমান সহ বিভিন্ন দেশের ভিসা বন্ধ ছিল এতদিন যাবৎ ধরে। এই সকল দেশের ভিসা আবারও পুনরায় চালুর লক্ষ্যে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি সর্বোত্তকে চেষ্টা করবেন বলে জানানো হয়েছে। এমনকি সঙ্গে সঙ্গে আরও 3 জন নতুন উপদেষ্টা নিযুক্ত করা হয়েছে। এই উপদেষ্টারাও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের কাজ করবেন বলেও জানা গিয়েছে। কি ইউরোপের দেশ ইটালির এমপ্লয়মেন্ট ভিসা শীঘ্রই চালুর লক্ষ্যে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সকল দেশের রাষ্ট্রপ্রধানের সঙ্গে বৈঠক করবেন এবং ওই সকল দেশে সফর করার কথা রয়েছে। এমনকি বাংলাদেশের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলকে আদেশ দেওয়া হয়েছে যেন ঢাকায় অবস্থিত সকল দেশের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করেন। দীর্ঘ 1 বছরের বেশি সময় ধরে ওমানের কাজের ভিসা বন্ধ থাকায় বিপাকে পড়েছেন হাজারো বাংলাদেশি শ্রমিকরা। তবে পরবর্তীতে 12 ক্যাটাগরিতে ভিসা চালু করলেও বাংলাদেশিদের কোনো সুফল হয়নি। কারণ 12 ক্যাটাগরিতে ভিসা চালু করার ফলেও বাংলাদেশের কোনো শ্রমিক ওমানে প্রবেশ করতে পারেনি। কারণ কাজের ভিসা বন্ধ থাকায় ওমানে প্রবেশ বন্ধ ছিল। এজন্য ওমান সহ মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত, মালয়েশিয়া এবং ইউরোপের যে সকল দেশে বাংলাদেশের ওয়ার্ক পারমিট ভিসা বা এমপ্লয়মেন্ট ভিসা বন্ধ রয়েছে, ওই সকল দেশের ওয়ার্ক পারমিট ভিসা বা এমপ্লয়মেন্ট ভিসা চালুর লক্ষ্যে স্ব দেশের দূতাবাসের সঙ্গে বৈঠক করবেন বলে আমরা জানতে পেরেছি। এমনকি বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস দায়িত্ব গ্রহণ করার পর থেকে প্রবাসী শ্রমিকদের জন্য তিনি বিভিন্ন ধরনের সুনির্দিষ্ট সিদ্ধান্ত নিয়েছেন। এরই পরিপ্রেক্ষিতে গতকাল তিনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসী কল্যাণ ডেস্কের এমনকি প্রবাসী কল্যাণ লঞ্চের ব্যবস্থা করেছেন। প্রবাসী শ্রমিকদের বিশেষ সম্মাননার ব্যবস্থা করা হয়েছে। এমনকি আর্থিক বয়সে প্রবাসী বাংলাদেশি শ্রমিকদের অবসর ভাতা বা পেনশন সিস্টেম চালুরও ব্যবস্থা করেছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এরই পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের প্রবাসে যেতে 6 থেকে 7 লক্ষ টাকা খরচ হতো, এখন সেটা কমিয়ে আনা হয়েছে 80,000 বা 1 লক্ষ টাকার মধ্যে প্রবাসী বাংলাদেশি শ্রমিকরা মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশে যেন যেতে পারে, এজন্য কাজ করা হচ্ছে। এমনকি প্রবাসী বাংলাদেশি শ্রমিকদের ব্যাংক লোনের সুবিধা দেওয়া হচ্ছে। বিনা শর্তে বা বিনা সুদে 10 লক্ষ টাকা পর্যন্ত ঋণের ব্যবস্থা করবে বাংলাদেশ সরকার। এজন্য মধ্যপ্রাচ্যের দেশ ওমান সহ বিভিন্ন দেশের ভিসা বন্ধ ছিল এতদিন যাবৎ ধরে।
এই সকল দেশের ভিসা আবারও পুনরায় চালুর লক্ষ্যে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি সর্বোত্তকে চেষ্টা করবেন বলে জানানো হয়েছে। এমনকি সঙ্গে সঙ্গে আরও 3 জন নতুন উপদেষ্টা নিযুক্ত করা হয়েছে। এই উপদেষ্টারাও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের কাজ করবেন বলেও জানা গিয়েছে।